আজকে দাঁড়িয়ে তোমাদের মনে তিনটে মাত্র কোশ্চেন রয়েছে, আমি জানি। যারা আজকে পরীক্ষা দিচ্ছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের মনে তিনটে কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন কি? আমাদের যে সমস্ত ডব্লিউপি বা কেপি কনস্টেবল বা এসআই এর ক্ষেত্রে কবে পরীক্ষা হবে, অর্থাৎ এক্সাম ডেটটা কবে, আমরা প্রিপারেশনের জন্য কতদিন সময় পাবো? 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওবিসি কেসটা কবে মিটবে, ওবিসি কে মিটার পরে কি আমাদের এক্সামগুলো হবে? এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের যে মনে যেটা সব থেকে বড় কথা, যে আপকামিং আর কি কি ভ্যাকেন্সি আসবে, 2025 সালে কি কি ভ্যাকেন্সি আসবে। তো এই তিনটে টপিক নিয়ে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমাদের মনে যারা আজকে প্রিপারেশন নিচ্ছ, এই তিনটে কোশ্চেন তোমাদের সবসময় দানা বাঁধছে, আমি জানি। তো নাজমুল্লাহ, তুমি তাহলে প্রথমে ওইটাই বলো। তো এরপর আসি, দেখো ওবিসি কেস এটা অনেক দিন ধরে চলছে। ওবিসি কেস, ঠিক আছে। তো এই ওবিসি কেস কবে মিটবে এটা আজকে দাঁড়িয়ে কেউই কিন্তু জানে না। ঠিক। কারণ দেখো, কোর্ট কেস হয়েছে, পরে এটা লং প্রসেস, আমরা সবাই দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই এটা আন্দোলন চলছে। এবং কালকে 20 তারিখে একটা আন্দোলন হয়েছে, দেখছিলাম অনেক নিউজেও দিয়েছে, নিউজ কভার করেছে। এটা কিন্তু পিআরবি বোর্ডের কাছেও এই খবরটা গেছে। ঠিক। এবং একটা নির্দেশিকা জারিও করেছিল যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে সেখানে ওবিসির কোনো প্রভাব পড়বে না। এরপর যদি এটা অজুহাত দেয় যে ওবিসি কেসের জন্য পরীক্ষা নিতে পারছি না, তো কালকের আন্দোলন থেকে যেটা মনে হলো যে আই থিঙ্ক এটা নিয়ে কিন্তু ওরা ভাববে। ঠিক আছে, হয়তো দেখো প্রশাসনিক কিছু প্রবলেম থাকতে পারে, এক্সাম সেই জন্য হয়তো নিচ্ছে না। বাট একটা জিনিস মাথায় রাখো, ফর্ম ফিল আপ যখন হয়েছে, তোমরা তো ফর্ম ফিল আপ করেছো টাকা দিয়ে, তো এটা নিশ্চিত ফর্ম ফিল আপ হওয়ার আগে তার কিন্তু একটা ভ্যাকেন্সি বের হয়। এমনি এমনি তো ফর্ম ফিল আপ করে বের করে দিতে পারে না। ভ্যাকেন্সি ছিল বলেই কিন্তু ফর্মটা ফিল আপ হয়েছে। এবং যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা কিন্তু ভাই হবেই, আজ না হোক কাল, হ্যাঁ কি না? সো দেখো, আজকে দাঁড়িয়ে তোমার হয়তো এক্সাক্ট ডেট জানা নেই যে আর হাতে মাত্র 2 মাস সময় আছে বা 1 মাস সময় আছে প্রিপারেশনের, তো সেই অনুযায়ী প্রিপারেশনটা করবে। এরকম ডেট কিন্তু আজকে দাঁড়িয়ে কেউই বলতে পারবে না সিকিউরলি, কারণ অফিসিয়াল নোটিফিকেশন না আসলে আমরা ওই আন্দাজে ডিল ছুটতে পারি না। ঠিক আছে, তো দেখো, প্রথমত যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউয়াস করো। কারণ দেখো, বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে রিক্রুটমেন্টে, সেই মেরিট লিস্ট থেকে কিন্তু 1-2 নাম্বারের জন্য বাদ গেছে। 1-2 নাম্বার তো অনেক হলো, 0.5 এর জন্য বাদ গেছে, 0.25 এর জন্য বাদ গেছে। তো এরকম ক্যান্ডিডেটরা কিন্তু ছিঁড়ে কথা কইবে না, তারাও কিন্তু এখন ময়দানে রয়েছে, এটা মাথায় রাখবে। সো তুমি যদি অ্যাসপিরেন্ট হও, প্রিপারেশন নাও, তোমাকে কিন্তু সেই লেভেলের প্রিপারেশন নিতে হবে। কারণ পরবর্তী ভ্যাকেন্সি কবে আসবে, তার ফর্ম ফিল আপ কবে হবে, তারপরে তার রিক্রুটমেন্ট প্রসেস, মোটামুটি এখনো 3 বছরের গল্প ধরে নাও। এটা কিন্তু রিসেন্ট নিয়োগই হবে, মানে খুব তাড়াতাড়ি এটার পরীক্ষা হবে যতদূর মনে হচ্ছে। হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি করে পরীক্ষা হয়ে যেতে পারে, বা তারও আগে পরীক্ষা হয়ে যেতে পারে, এক্সাক্ট ডেট জানা নেই। বাট খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা নেবে। এই ওবিসি কেসটা কিন্তু কোনো ইস্যু নয়, এটা চাইলেই মিটে দিতে পারে। বাট জানি না প্রশাসনের কি ব্যাপার, অনেক কিছু ব্যাপার থাকে তো আমরা সেগুলো জানি না। অনেক বড় বড় মাথা সেখানে বসে রয়েছে, তারা ডিসিশন নেবেন। হ্যাঁ, তো সেটা নিয়ে ভাবলে হবে না যে ওবিসি কেস কেন মিটছে না, কি হবে না হবে, একটু যে অত মাথা চিন্তা করে লাভ নেই। কারণ তোমাকে এখন যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন নিয়ে, যে কিভাবে আমি এই এক্সামটা ক্র্যাক করবো। এই একটাই কিন্তু তোমার অপশন রয়েছে। বিভিন্ন ইউটিউব, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন রকম বিভিন্ন কিছু বলবে তোমাকে, ঠিক আছে? ওইসব কান না দিয়ে নিজের প্রিপারেশন নিজে নাও। এছাড়াও দেখো, আপকামিং ভ্যাকেন্সি যদি বলো, সরকার তো ভাই চাকরি ছাড়া তো চলবে না, লোক কর্মচারী তো লাগবে। সরকারকে চালাতে হলে তার কর্মচারী কিন্তু লাগবে। পুলিশ যেমন নিয়োগ হয়েছে, পিএসসিরও কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, ফুডেরও পরীক্ষা হয়েছে, সেগুলো কিন্তু সবই নিয়োগ হবে। কিছু জটিলতার জন্য তারা নিতে পারছে না। তো সেই জটিলতাগুলো একদিন না একদিন কিন্তু মিটে যাবে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি ওয়েস্ট বেঙ্গলে, বা সব স্টেটই মোটামুটি কম বেশি হয়, ফর্ম ফিল আপ থেকে মোটামুটি 3 থেকে 4 বছর লেগে যায় একটা প্রসেস কমপ্লিট করতে। আমাদের ওয়ালেসের কথাই যদি বলি, মোটামুটি 2.5 থেকে 3 বছর লেগে গেছে। আমরাও কিন্তু আন্দোলনে গেছি। আগের গুলো যেগুলো নিয়োগ হয়েছে 2018 সাল 19 সাল, এগুলো খুব তাড়াতাড়ি দেখেছি যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে পিআরবি কিছু না হলেও তাড়াতাড়ি নিয়োগটা করে, যেখানে পিএসসি কিন্তু আরো লেট। ঠিক আছে, সো দেখো, টাইম তো তোমাকে দিতেই হবে। একবার যখন তুমি ময়দানে নেমেছো, তো আগে আর পিছিয়ে ভাবলে চলবে না। তো শেষ লড়াইটা তোমাকে লড়ে যেতেই হবে। সো প্রিপারেশন নাও। আর আই থিঙ্ক এটা রিক্রুটমেন্ট মানে এই ডাব্লিউবিপি যেগুলো চলছে, যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে, এগুলো পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ভ্যাকেন্সি বের
বের হবে। 12,000 তো ভ্যাকেন্সি বের হওয়ার সম্ভাবনাই রয়েছে ছিল আবার ডব্লিউপি কনস্টেবল ক্ষেত্রে। আবগারি না? আবগারির আছে, আবার তোমরা জানো এর ক্ষেত্রে এসআই ক্ষেত্রে এবং এসআই ক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি রয়েছে, তো সেইগুলো কিন্তু আবগারি দু দপ্তরে হাজার কিন্তু পঁচিশ সালে আসবে। আসবে, ঠিক আছে। তো দেখো ভ্যাকেন্সি আসতে থাকবে, তুমি যদি প্রিপারেশন কন্টিনিউয়াস করো একটা না একটা জায়গায় অবশ্যই তোমার লেগে যাবে। হুম। ঠিক আছে, তো চারিদিকে কান না দিয়ে নিজের ফোকাসটাকে ঠিক রাখো, প্রিপারেশন ঠিকঠাক ভাবে নাও। ঠিক। আশা করছি খুব শীঘ্রই তুমিও এজ এ সার্ভিসম্যান, এজ এ চাকরিজীবী বা তোমার যেটা স্বপ্ন পুলিশ হওয়া, সেটা অবশ্যই তুমি সফল হবে। ওকে, স্বপ্ন সবসময় দেখতে থাকবে, ঠিক আছে। স্বপ্ন থেকে তোমরা কোনোদিন পিছু পা হবে না। স্বপ্ন মানে তারাই সাকসেসফুল হয় যারা ওই দিন স্বপ্ন দেখে, আয়নাতে নিজেকে ভাবে যে আমি 1 বছর পর কি করতে পারবো, আমার দ্বারাই কি রয়েছে, আমার মধ্যে কি পোটেন্সিয়ালিটি রয়েছে। তো সেই সমস্ত গুলো ভাববে। হয়তো এই যে পরীক্ষাগুলো হচ্ছে না তার জন্য তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, ডিমোটিভেট হওয়াটা যেটা স্বাভাবিক। আমরাও যখন 2020 সালে যখন লকডাউন হচ্ছিল, প্রায় Lockdown, 1 থেকে করোনার 2 সময়। বছরের মতো, 1.5 থেকে 2 বছরের মতো আমাদেরও খুব কন্ডিশনটা খারাপ গিয়েছিল, আমরাও মেন্টালি খুব ডিপ্রেস হয়ে গেছিলাম, কিন্তু তারপরে মনের ভিতর জোর রেখেছিলাম একদম। যে আমরা পারবো, আমরা পারি, তাই তো। তার জন্য আমরা করোনার সময় 3 বছর কোনো এক্সাম নেই, Exam আমাদের তো তাও বলছে যে এক্সাম হবে সামনে, হতে ঠিক। পারে। হ্যাঁ, হতে পারে। করোনার সময়ে আমাদের পুরো লকডাউন, হুম। আমি মেস ছেড়ে দিয়েছি, বাড়িতে রয়েছি, সবাই বাড়ি চলে গেছে, নিজের নিজের কাজ করছে। তো সেই টাইমে মোটিভেট থাকাটা কতটা কষ্টকর ছিল নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছো। পারছি। মানে তারপর আমরা সেই 2 বছরকে কাটিয়ে আমরা আবার পড়াশোনা সেই মানে কি বলবো সেই জোর কদমে চালিয়ে গেছি। 2 বছরে অনেক ব্যর্থ ছিল, তোমরাও জানো যে অনেক ব্যর্থ ছিল। তোমরা হয়তো তখন কলেজ লাইফে পড়তে বা কম্পিটিভ এক্সামে জাস্ট ঢুকেছো, তো তোমাদেরও খুব খারাপ কন্ডিশন গেছে। কিন্তু তারপরে আমরা যেমন জোর কদমে চালিয়ে গেছি প্রিপারেশন, তারপর 1 বছর পর আমরা সাকসেসফুল হয়েছি। তো তোমরাও এই যে এখন পরীক্ষা হচ্ছে না তার জন্য তোমরা ডিপ্রেস হবে না, মনোবলটা সবসময় বাইরে। একদম। সাকসেসফুল তারাই হয় যারা ইচ্ছা শক্তিটা যাদের অনেক, তারাই সাকসেসফুল হয়। তো ওকে, ওকে, তাহলে প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। যেমন আমরা দেখতে পাই তোমরাও 1 থেকে 1.5 বছরের মধ্যে ইউনিফর্ম পরে আবার এই পিটিএস বা ব্যারাকপুরের জায়গায় এরকম জায়গায় ট্রেনিং করছো, তো সেই স্বপ্ন তোমাদের যেমন পূর্ণ। ওকে। বেস্ট অফ লাক।